আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন? আমিও ভালো আছি। আবার এসেছি আপনাদের মাঝে। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। কিসের ব্লগ, কি নিয়ে ব্লগ, এটা তো আপনারা কিছুই জানেন না। তো আজকের ব্লগ হলো আমাদের একটা বড় সড়ো একটা প্রোগ্রাম চলছে। সেই প্রোগ্রামটা হলো আমার নানির ওরস। তো আজকে আমাদের অনেক বড় একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, অনেক 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 বড়। তো সেটাই আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো অনুষ্ঠানটা তো আজকে না, কালকে। আজকে কি করছি আমরা ব্লগ করে? আজকে আমরা করছি হলো সবার সাথে প্রাঙ্ক ভিডিও। কার সাথে করছি সেটা তো আপনারা জানেন না, কিন্তু আপনাদের বলাও হয় নাই কার সাথে আমরা প্রাঙ্ক ভিডিওটা করছি। এন্ড এটাও জানেন না কিসের জন্য। তো আমরা আগের বার করেছি ঋতু আন্টির সাথে, না, ঝুমরাপুর সাথে প্রাঙ্ক ভিডিও। আজকে করছি ঋতু আন্টির সাথে প্রাঙ্ক ভিডিও। বাট ঋতু আন্টি আজকে আসে নাই, এখন আসে নাই, তারা আসবে রাত্রে। তো রাত্রে ঋতু আন্টির সাথে আমরা কিরকম করে প্রাঙ্ক ভিডিও করি সেটাই তোমরা। আজকে আমরা ঋতু আন্টির সাথে এভাবে প্রাঙ্ক ভিডিও করব যেটা সে কান্না করতে বাধ্য। আর আমি ঋতু আন্টির সাথে মানে ক্যাচ ক্যাচ করলে ঋতু আন্টি কান্না এভাবেই এসে পড়ে তার। মানে মতলব এতটুকু একটা বাচ্চা মেয়ে আমাকে কান্না করাবে। আর এটা ওনাকে কান্না করা আমার বাম হাতে চুটকি, বুঝেন না গেস? বাম হাতে চুটকি, একটা চুটকি মারবো তাই সে তার চোখ দিয়ে এভাবেই পানি ভেসেছে। আচ্ছা যাই হোক, দেখি পারি নাকি কান্না করতে। এত তো ডায়লগ দিলাম, এখন চেষ্টা তো করতে হবে। আর আমি তার সাথে একটু ক্যাচ ক্যাচ বেশি করি, তো তার জন্য ক্যাচ ক্যাচ করলে সে কান্নাকাটি। বড় কথা হলো রিটার্ন যে আপনাকে সাথে আমরা যে প্রাঙ্ক ভিডিওটা করছি তার জন্য ভেরি ভেরি সরি। তো রিটার্নটিকে অনেকটা সরি জানাচ্ছি, কারণ আমি রিতানির সাথে এত বড় একটা প্রাঙ্ক ভিডিওটা করতে যাচ্ছি, তার জন্য রিতানির সাথে অনেকটা বড় খারাপ কাজ হতে যাচ্ছে, তো তার জন্য অনেকটা সরি। আর এখন আমি আছি অনেকটা খালি রুমে। তো বলতে আমি খালি রুমে কেন, আপনাদের সাথে কথা বলতে হলে আমার খালি রুম রাখবে। আর সেটা হলো রিতানটিকে সরি বলার জন্য। তো রিতানটি সরি গাইজদের, সরি গাইজদের মন মানানোর জন্য আমি করছি এই ভিডিওটা। আর গাইজরা কেমন কেমন ভিডিও চায় তাহলে তো আমার কমেন্ট বক্সে জানে না, তার জন্য আমি গাইজদের জন্য এই ব্লগটা নিয়ে আসছি। আর আমরা চলো এখন নিচে যাবো, নিচে যেয়ে দেখবো ঝুমরাপুরা কি করছে আর আমাদের দরবারঘরটা কেমন। তো সেটা পরে দেখাবো। আর আমাদের বাসায় গরু নিয়ে আসছে ওরস উপলক্ষে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এন্ড আমি রুমে তো একই, আমাদের বাসা অনেক বড়, বাট আমরা বড় বাসা রেখে ছোট বাসায় কি করি, কারণ ছোট বাসায় আমার পড়াশোনা আছে, অনেক কাজ বাজ আছে, তো তার জন্য আমাদের ছোট বাসায় থাকতে হয়। আর বড় বাসায় কেন, বড় বাসায় হলো আমরা এই রুমটা ভাড়া দিয়েছিলাম। তোমরা যদি চাও আমরা এই বাসায় এসে পুরো বাসা ফার্নিচার দিয়ে ভরে আমরা চলে আসি, তাহলে আসবো ইনশাল্লাহ। তো তোমরা চাইলে কি করতে, লাইক আর সাবস্ক্রাইব দিয়ে বিশেষ করে কমেন্ট করো, আমরা এই বাসায় চলে আসি। আর এই বাসায় আমি আসতে চাও, আমার আম্মু আসলে আসতে পারে, বাট আসে না। কেন আসে না? কারণ আমি একা এই রুমে থাকতে পারবো না। আম্মু আমাকে বলছে একা আমি এই রুমে থাকি, আর আম্মু ওই রুমে থাকবে, মানে নানুর ঘরে। এই যে জায়গায় একটা দরজা খুলবে, দরজা খুলে আমরা ওই আশেপাশে। বাট আমি এবার সে একা থাকতে পারি না, অনেক ভয় লাগে। বাট আজকে আমি কি মনে করে দিনের বেলা আমি এই রুমে আসতে ভয় পাই, বাট আমাদের বাসায় চুরি হওয়ার পর থেকে আমি অনেকটা ভয় পাই, এখনো ভয় পাই এই বাসায় আসলে। তারপরে এখন কি মনে করে আমি একা একা এই রুমে আছি, আল্লাহ জানে। ওই রুমেও কেউ নাই। তো যাই হোক, আমরা আমাদের বড় বাসাতে অনেকটা হ্যাপি আছি, বাট আমার ভালো লাগে না। আমার এখন এই বাসাতে মাঝে মাঝে ভালো লাগে ঘুরতে আসলে। আর একা একা ব্লগ করছি, আরো ভালো লাগছে। তোমরা যদি বিশেষ করে লাইক কম সাবস্ক্রাইব করো, আমি বিশেষ করে ভিডিও দিব। আর আমি সেকেন্ডে সেকেন্ডে তোমাদের বলবো লাইক কম সাবস্ক্রাইব করো, লাইক কম সাবস্ক্রাইব করো, লাইক কম সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্ষুনি করো। আর রিতন্ডির সাথে ব্লগটা কেমন হতে যাচ্ছে সেটা তোমাদের দেখতে হলে আরো বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো, পাশে। আর আমি চশমাটা পরেছি, আমার কেমন লাগছে? এটা ভাইয়ের চশমা, আমি নিয়ে নিব। সেটা ভাইয়া জানবে না। আর আমাদের এখানে আম গাছ আছে, সেটা হলো আমার আম্মা বুনেছে। আর সে আম গাছটা এখন অনেক বড় হয়ে আম ধরেছে। তোমরা কি দেখতে চাও? তাহলে তোমাদের দেখাচ্ছি। দেখো, মার্শাল্লাহ বলে তো মার্শাল্লাহ। এই যে এটা হলো আমাদের আম গাছ, আর এই নিচেই হলো গরু রাখা আছে। আমি তোমাদের দেখাবো পরে। দেখেছো আমাদের গাছ ভরা আম, কিন্তু বাট আমার নানু আমাকে খেতে দেয় না। বাট আমার নানু আমাকে এই আমগুলো খেতে দেয় না। আমি খেতে চাইলে আমার নানু ক্যাচ করে বলে, না এই আম খাওয়া যাবে না, তোকে দরকার পড়লে আমি 10 কেজি বাজার থেকে আম কিনে দিব, তাও এই আমটা খেয়ে। বাট আমি যদি আম না খেয়ে যদি বাসায় গিয়েছি, আমি আমার নাম চেঞ্জ করে রাখতে পারবো না, যদি নাও পারি। বাট আমি চেষ্টা করবো এই গাছে থেকে আম খেয়ে যাওয়ার।
বাট এই আম এত বড় বড় আম হচ্ছে, বাট আমাকে আবার খেতে দিচ্ছে না, কারণ এই আমগুলো পাকবে তারপর আমাকে খাওয়াবে, এর আগে খাওয়াবে না। আমি এর আগে খেয়ে যাবো, কাঁচা আমি বর্তমানে খেয়ে যাবো। তো তোমাদের সাথে শেয়ার করতে করতে ওইগুলো আমি যাচ্ছি, আর আমি যাচ্ছিলাম না কারণ হলো আমাদের মেহমান আসছে। তো চলো আমরা এখন নিচে যাচ্ছি। হলো আমার নানু বসে আছে। কি করছেন নানু? ওখানে হলো গরু, দেখতে পাচ্ছেন আমাদের কত বড় গরু রান্না হয়েছে ওদের জন্য। এটা হলো আমার নানু বসে বসে গল্প, আর ওরসের জন্য ঠিক করেছে। আর নিচে অনেক কাঁচা কাঁচা হচ্ছে। চলো আমরা উপরে চলে যাবো। তোমাদের মধ্যে দেখালাম, এখানে অনেক চিল্লাচিল্লি হচ্ছে, মারামারি হচ্ছে, তার জন্য আমরা উপরে চলে যাচ্ছি। এটা আমার বেগ, নিউ বেগ আমি নিয়েছি, এর জন্য নিয়ে আসলাম। চলো এখন আমরা ঘরে যেতে রেস্ট নিই। ওর নাম কি? জাঙ্গু ভাই, কারণ ও ছোট একটা হাফ প্যান্ট পরেছে। ও আমার এটা নিতে চাচ্ছিল। ওয়ালাইকুম আসসালাম। আপনার মেয়ে গোষ্ঠী গেলে আপনি মনে থাকেন গেলিগা মনে খাইছে গেলে এরকম দেখা যাইব। মহিলা খায় আর একটা হাসতেছে ব্যাট ব্যাট করে। ভিডিও বন্ধ করো, ভিডিও আবার কিনকি হইছে দিয়ে মনে দেখাই পারেন গেলিগা হাসতে। তোমার কি সেলা জেলামি ভাইয়া কাছে মোড়াতে বেটি খেয়েছে। জেলামি প্রমাণ কি? তবে এই মুড়ি মতো আমি এনে গেছে খাইবো গেলি খাই কি আমার এদিকে মুড়া তকলিফ গেল ভালো কথা। এক প্লেট খাইছে আমার দিকে আমি খাই রে ফালা রে গরু রে দেখে আমাদের বিষয়। আমি একটা জিলাপি রাখছি, বাবু খাই ও জিলাপি করে দিলাম। ভালো বাবু তুই করে দে, তুই পরে খাইস। ঠিক আছে তুমি খাইছো দাও আর জড়ি না তুই কাট দে খাইছে। ঠিক আছে আমি মনে হতে লিবেন করে গেরে কোন কথা ওর খাইছা ওর দিকে তুই খাইছা আর বাইরে দিবি তো দৌড়া। হ্যাঁ আমি খাই দো ওয়ার্নিং দিয়ে আমি লিখা কইতে সাবধান কি কোন লোকাল হইতে সাবধান কি বলবাতারি। ফার্স্টে আমি প্লেটটা নিয়ে বসছি মুড়ি ভর্তা খেতে, আমার জিলাপি নিয়ে নেওয়া হয়েছে ওনার, আর এখান থেকে আমার মুড়ি ভর্তায় যেই থাকে ও নিয়ে আমার মুড়ি ভর্তা খাই লেছে। আর মুড়ি ভর্তা দিতে বলবেন, আমি এখন মুড়ি ভর্তা খাবো এখানে বসে। আমার আম্মু খাইছে গেলে গেলে আমি বললাম না আপনি খাইবেন গেলে খান নেই মানে খান নেই। জিলাপি মিলে করে জিলাপি টটো হইলো তো ঝোলটা লাগছে, জিলাপি লাগছে নাই তো লাগে নাই হবে।
মানুষের না বুঝলে হবে না। আজকেরই ছিল ঋতু আমাদের সত্যি সত্যি কান্না করে দিতে লোক আমি তো ইফতার মতো কেন কান্দি না ঋতু সত্যি সত্যি কান্না করে দিতে তো ও মাই গড ইফতার পার করতে অবশেষে আমি কাছে ভাই আচ্ছা এই রাগার কি আছে আপনি রাখবেন না কারণ এখানে ভিডিও চলছে আপনার ভিডিওর মাঝখানে যে ফের আসলে একটা চলছে সেটা দেখে আপনি বুঝবেন আমাদের রাগাই তো হইব তাই না তুমি জিতবে তুমি রাগ করো মন খারাপ আমি কাছে নাম করো মন খারাপ হ্যাঁ লেগেছে গা ইতো দেখা গেছে তুমি অত লেগেছে বা আহা তেলটা চলে চিন্তা কর চিরা না দিলা মুখে দিবি না সকালে কত চকলেট খাইছে মুখের এই দেখ চুজি কে এখন ওই জানে যে খাওয়া হলো আমরা কি জলে এটা কিসে আপনার চোখ দিয়ে পানি পড়তেছে দেখা যাচ্ছে হ্যাঁ গুতা মাইরা